ড্রাই ফ্রুট গুলো একটু দাও তো। আরে আয়ুষ্মান, বাবা গুড্ডি মাসি প্রদীপ জ্বালাতে গেছে, তুই দেখেছিস? হ্যাঁ, উনি তো এক্ষুনি করিডোরে ছিলেন, মনে হচ্ছে ভিতরে যাচ্ছিলেন। আয়ুষ্মান, এসো বসো না, আমার সাথে খাবারটা খেয়ে নাও। মাসি তো প্রদীপ জ্বালাতে যাবে বলল, তাহলে ঘরের দিকে গেল কেন? আরে আপনি এখানে? হ্যাঁ, আমিও এখানে সেটাই দেখতে এসেছি যেটা তুমি দেখতে এসেছো, কারণ আমার এটা জানাটা খুবই দরকার যে আমি সত্যের পথে আছি কি না। আপনি সত্যের পথেই আছেন, আর আপনি দেখবেন আলিয়ার পায়ের ছাপ নিশ্চয়ই এই ফোমে এসে গেছে, যেটা দেখে এটা প্রমাণ হয়ে যাবে যে আলিয়া প্রতিবন্ধী হওয়ার নাটক করছে। মাসি তো এখনো আসলো না, নিশ্চয়ই কোনো গন্ডগোল আছে। আমি বরং নিজে গিয়ে দেখি যে মাসি কেন এলো না। আচ্ছা সবাই শোনো, তোমরা সবাই খেতে থাকো, আমি এক্ষুনি আসছি। আরে দিদি একটু শোনো না। হে ভগবান, বিরক্ত হয়ে গেছি আমি তোমার কাছে। কতবার বলেছি খাবার খাওয়া হয় পেট ভরানোর জন্য, ছড়ানোর জন্য নয়। যা তোমার প্লেটে আছে সব আমার গায়ে ঢেলে দাও। কোনো ব্যাপার না পিসি, তুমি আমার সঙ্গে চলো, আমি পরিষ্কার করে দিচ্ছি। আরে এ কি, এর ওপর তো কোনো পায়ের ছাপ নেই। কারণ আলিয়া হাঁটতে পারে না। এবার তুমি আলিয়ার বিরুদ্ধে মিথ্যে কথা বলা বন্ধ করো। ঠাকুরপো, আমি কোনো মিথ্যে বলছি না। এটার উপর ওর পায়ের ছাপ নেই, তার মানে ও এটার উপর হাঁটেই নি। আপনাকে আমার উপর ভরসা করতে হবে। ভরসা করেছিলাম আমি তোমার ওপর, সত্যিটা তো তোমার সামনেই আছে। আলিয়া সৎ আর তুমি মিথ্যেবাদী। আমি কোনো মিথ্যে বলছি না। আমি নিজের চোখে দেখেছিলাম আলিয়াকে নিজের পায়ে দাঁড়াতে। আমাদের শুধু অন্য কোনো উপায় খুঁজতে হবে আলিয়ার সত্যিটা সবার সামনে গয়না আনার বন্ধ জন্য। করো এইসব, আর মেনে নাও যে তুমি মিথ্যে বলছো। না না, আমি ভুল নই। আলিয়া খুব চালাক। আপনি শুধু আমায় একটা সুযোগ দিন। অতটাও সহজ নয় আলিয়ার সত্যিটা সবার সামনে আনার। এবার আমাকে গয়নার মতো নয়, আলিয়ার মতো ভাবতে হবে। কিন্তু কিভাবে কিভাবে ভাববো আমি আলিয়ার মতো করে? আলিয়া কি করতে পারে যদি ওকে অন্য কারোর সত্যি প্রমাণ করতে হয়? তাহলে আলিয়ার আমাদের ওপর সন্দেহ হয়েছিল, ও আমার রুমে ফোন লুকিয়ে সব কথা রেকর্ড করেছিল। এই দেখো। পেয়েছি একটা উপায়। কি কি উপায়? আপনার ফোনটা দিন তো। আমার ফোন? হ্যাঁ হ্যাঁ ঈশান, কিন্তু আপনার কেন? ফোন। আপনি দিন না। এটা ধরুন। আরে এটা কি করছো? আমি সেটাই করছি যেটা আলিয়া করেছিল। আলিয়াও ডাক্তারবাবুর ঘরে এরমভাবে ফোন লুকিয়ে রেখেছিল, যাতে ও আমার আর ডাক্তারবাবুর কথা শুনতে পায়। এবার আমিও সেটাই করব। আলিয়ার প্রতি মুহূর্তের রেকর্ডিং করব, আর সেটা পুরো পরিবারের সামনে দেখিয়ে দেব।
আচ্ছা মাসি, তুমি তো প্রদীপ জ্বালাতে গিয়েছিলে, এখানে আলিয়ার ঘরে কি করছিল? বলো বলো। পিসি, উনি আমার জন্যই এখানে এসেছিল, বুঝলে তো? তোর জন্য? কেন? হ্যাঁ, আসলে আমি আলিয়াকে ওপরে নিয়ম পালনের জন্য নিয়ে যাচ্ছিলাম, তাই মাসি আমাকে এখানে দেখতে পেল। উনিই আমাকে বললেন যে আলিয়া তো নিচে নেমে গেছে। হ্যাঁ, তো এবার আমরা যাই। হ্যাঁ চলো তাহলে। চলো 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 সবাই। মাসি, হুম। তোমার মুখটা একটু অন্যরকম লাগছে। একটু বদলে গেছে। কি হলো মাসি? আরে বাচ্চা, অন্যরকম তো মনে হবেই আমাকে। আজকে যে ব্রত পালনের দিন, এবার আয়ুষ্মানের কাছে তোর আলিয়া রয়েছে, তাই আমিও ভাবলাম নিজে একটু সেজে গুজে হিরোইনের মতো হয়ে যাই, যাতে আমার স্বামী আমার সৌন্দর্য দেখে নিজের রাগ ভুলে যায়। যখন তুই বলছিস, তাহলে আমার সৌন্দর্য কিছু কম পড়ে গেল না তো? দাঁড়া, আমি এক্ষুনি দেখে আসছি আয়নায়। দেখ আমাকে চমৎকার দেখাচ্ছে কি না। এবার চল, ব্রতর সময় পেরিয়ে যাচ্ছে। চল চল এবার যাই। হ্যাঁ, চল চলো, চল চলো। বাচ্চারা চলো, চল। দাদা। আয় রে, জানো কি, অনেক লুকোচুরি হয়ে গেছে। এখন এটা জানতে হবে যে তোমার মনে আসলে কি আছে গুড্ডি মাসি। এসো মাসি। আয়ুষ্মান, বস। তাড়াতাড়ি সবাই মিলে খেয়ে নাও, নয়তো এক্ষুনি সূর্য উঠে যাবে। ওহো, সূর্যোদয় তো হয়ে গেল। এখন আয়ুষ আর গুড্ডি মাসি আর তো খাবার খেতে পারবে না। কোনো ব্যাপার নয় মা, আমার ভালোবাসা আছে তো আয়ুষ্মানের সঙ্গে, সেই জন্যই ওর আর খিদে পাবে না, তাই না আয়ুষ্মান? আমি তো বলবো যে বাচ্চা ওকে দিয়ে ব্রত রাখাস না। ওর তো অভ্যেস নেই, ও অজ্ঞান হয়ে যায় যদি, তারপর আরো 5 জন ওর জন্য চিন্তিত হবে। ছেড়ে দে ছেড়ে দে। না, কোনো ব্যাপার না। আমি যখন বলেছি ব্রত পালন করব, তখন করব। আপনি যদি আজ জানতে পারতেন আপনি যার জন্য ব্রত রাখছেন সে আপনার সঙ্গে কত বড় প্রতারণা করছে। আপনি ওর জন্য ব্রত রাখছেন কিন্তু ও সেটার যোগ্যই নয়। আপনি না খেয়ে রয়েছেন, কিন্তু আজকে ওর সত্যটা আমি সবার সামনে প্রমাণ করেই ছাড়ব। হে সূর্য দেবতা, আজকের এই শুভ দিনে গয়না যেখানেই থাকুক না কেন আমাদের বাড়িতে পাঠিয়ে দিন।